নারায়ণপুর থানার অন্তর্গত আমরা উত্তর বেড়াবি আটাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের নৈতিক কর্তব্য যে মহিরঞ্জন ঘোষ যে সংবিধানের বিরুদ্ধে এবং মানবাধিকারের বিরুদ্ধে যে কিছু লেকচার দিয়েছে, যে যেমন একই বিন্দু দুইটি কুসুম, যেমন কাজী নজরুল ইসলামকে ছোট করা হয়েছে এবং সেকুলার কথাটা ওয়ার্ডটা তিনি বেছে নিয়েছে এবং এমনই বলেছে যে যারা সেকুলার কথাটাকে বিশ্বাস করে তারা ইন্ডিয়া ছেড়ে বা বাইরে চলে যায়। তার বিরুদ্ধে একটি এফআইআরের জন্য আমরা অ্যাজ এ গ্রামবাসী অ্যাজ এ নৈতিক কর্তব্য হিসেবে আমরা এসছি নারায়ণপুর থানায়। আমরা একটা এফআইআর কল করেছি এবং তার রিসিভ কপি আমরা চাইবো যে প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছো বা যারা যারা ভিডিওটি দেখবে, এক প্রথমে শেয়ার করবে, আর দ্বিতীয় আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও কর্তব্য, আপনারা আপনার নিয়ারেস্ট থানা বা পুলিশ স্টেশন যেখানেই আছে আপনারা আপনাদের নিজের সাথে এফআইআর কপি বা জিডি কপি একটা রেডি করে দেবেন, যাতে এর বিরুদ্ধে আমরা যেন গর্জে উঠতে পারি এবং এটি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ততক্ষণের জন্য সর্বদাই খেয়াল থাকবেন যে সংবিধান বিরোধী কোনো কাজে আমরা লিপ্ত হব না বা সংবিধানের বিরুদ্ধে কখনো যাব না। তবে সংবিধানকে নিয়ে যদি কেউ ছেলে খেলা করে তখন আমরা কিন্তু সেটাকে মেনে নেব না। তাই এই ভিডিওটি আপনারা যখনই দেখবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের লোকাল এরিয়া থেকেও আপনার নিয়ারেস্ট থানাতে একটি পিটিশন দায়ের করুন, একটি এফআইআর দায়ের করুন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দর্শক দেখলেন ভিডিওটি, কি বলবেন? যে কমপ্লেনটা করা হয়েছে রিপাবলিক বাংলার যে চ্যানেল রয়েছে মৌরঞ্জন ঘোষ, তারই বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন আর কি। যিনি ভিডিওটা আমাকে সেন্ড করেছেন তিনি বলেছেন যে এই ভিডিওটা ব্যাপক হারে শেয়ার করার জন্য, কারণ আমরা সকলে জানি রিপাবলিক বাংলার যিনি রয়েছেন অ্যাঙ্কার মৌরঞ্জন ঘোষ, তিনি সংবিধান বিরোধী কথা সব সময় বলে থাকেন, হিন্দু মুসলিম। আর স্টুডিওর ভিতরে যেভাবে খবর পরিবেশন করতে চায়, যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, মানে যেভাবে একটা সংবাদ মাধ্যম, গণতন্ত্র চতুর্থ স্তম্ভে রয়েছেন সংবাদ মাধ্যম, আর যেভাবে সংবাদ মাধ্যম পরিচালনা করে তাতে করে মনে হয় কোনো জোকার মানে তার খেলা দেখাচ্ছে আর কি, সার্কেল দেখাচ্ছে যেভাবে তিনি খবর পরিবেশন করে। আর সবসময় সেই মৌরঞ্জন ঘোষ হিন্দু মুসলিম মানে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে। যারা সেকুলার টেকুলার নাকি রয়েছে, এই ভারতবর্ষে সেকুলার টেকুলার চলবে না, পাকিস্তানে চলে যেতে হবে, বললেই হয়ে গেল, পাকিস্তানে চলে যেতে হবে সেকুলার যারা চেয়েছে এখানে। তো তার বিরুদ্ধে কিন্তু থানায় এফআইআর, একাধিক থানাতে এফআইআর করা হয়েছে। আমার দর্শক একটা সংবাদ মাধ্যমের ব্যাপারে খারাপ রুচিকর মন্তব্য করা ঠিক নয়, কিন্তু দর্শক যেভাবে খবর তিনি মানে রচনা করে আর কি, যেন কোনো একটি মানে যুদ্ধে তিনি মানে উপস্থিত রয়েছে, যেভাবে মানে গণতন্ত্র বিরোধী যেভাবে কথাবার্তা বলে থাকে, আমার মনে হয় এ সমস্ত সংবাদ মাধ্যম বাংলায় থাকায় উচিত নয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো এই ভিডিওর মাধ্যমে যে তাকে ইমিডিয়েটলি এই চ্যানেলকে বন্ধ করার দরকার রয়েছে, কারণ সাম্প্রদায়িক যেভাবে বীজ ছড়াচ্ছে পশ্চিমবাংলায় 2021-এর পর থেকে এই চ্যানেলটি, যে চ্যানেলটির নাম রিপাবলিক বাংলা, আর এর যিনি রয়েছেন আর কি অ্যাঙ্কার মৌরঞ্জন ঘোষ, অপরদিকে রয়েছেন সন্তু পান, তাকে বেশ কয়েকদিন আগে গ্রেপ্তারও করা হয়েছিল। আর এই চ্যানেলটি সম্পূর্ণ আরএসএস পরিচালনার একটা চ্যানেল, আরএসএসের কথায় উঠে বসে চ্যানেল। অনেকেই বলে বিজেপির গুণগান গায়, কিন্তু আসলে আমরা খবর নিয়ে যেটা পেলাম এই চ্যানেলের মেন হুদাস রয়েছে মানে আরএসএসের লিডারদের হাতে এই চ্যানেলটি পরিচালনা হয়। তো সকলকে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এ সমস্ত চ্যানেল ব্যান করার জন্য, কারণ এই সমস্ত চ্যানেল থাকলে পশ্চিমবাংলায় গণতন্ত্র আর থাকবে না। দেশে তো গণতন্ত্র সেভাবে নেই, আর পশ্চিমবাংলায় যে গণতন্ত্রটুকু রয়েছে হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস দীর্ঘদিন করে আসছে, এ সমস্ত টিভি চ্যানেলের জন্য সেটা আর মানে করতে পারবে না। দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেল, আর ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।